আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সকলকে। আর এই যে সকালবেলায় উঠে আমি আটাটাকে ভালো করে চেলে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নেব। তো আজকে আমি প্লেন রুটি বানাবো সকালে, মানে টিফিনের জন্য আমি বানাবো রুটি আর আলুর একটা তরকারি বানাবো হালকা। তো আমি এখানে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর প্রত্যেক দিন আমি যেমন ভিডিও আপলোড করি, আজকে তো সেরকম রান্না ছিল না, কেন গতকাল আমাদের মৌলভী সাহেবের পালা ছিল, তো সেই জন্য অনেক কিছু আয়োজন করেছিলাম, অনেক কিছু পদও হয়েছিল। যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। তো আজকে কালকে রান্না অনেকটাই বেঁচে গিয়েছিল, তো সেগুলো নষ্ট করার তো কোনো মানে হয় না, তো সেগুলোই আমরা আজকে গরম করে খাবো, শুধু আমরা ভাতটা করব। আর এই যে এখানে আমি কিন্তু 10টা টিফিনটা করে নিচ্ছি। তো এখানে আমি রুটি আর আলুর তরকারিটা করব। আর ওদিকে আমার মেয়েও এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, তো ওকেও আমাকে ওঠাতে হবে। তো আমি চটাপট ভাবলাম আগে রুটিটা করে নিই। রুটিটা করতে কিন্তু একটু আটাটাই যা মাখতে কষ্ট, কিন্তু আটাটা যদি মাখা হয়ে যায় তাহলে রুটিটা করতে বেশি কষ্ট লাগে না। আর সকালবেলায় এমনিতেই ডাক্তাররা বলেন যে সকালের ব্রেকফাস্টটা যেন একটু হেলদি খাওয়া হয়, কেন সারাদিন আমাদের এই যে ধকল যায় খাটাখাটনি, যারা বাইরে কাজ করেন তাদের এবং যারা ঘরে মানে হাউসওয়াইফ তাদেরও অনেক খাটাখাটনি করতে হয়। তো যাতে এনার্জিটা ভালো পাওয়া যায় সেই জন্য সকালের যেটা প্রাতরাশ সেটাকে বলে ভালো করে একটু পেট ভরে খেতে। তো সেই জন্য ভাবলাম আজকে রুটি বানাই। এমনিতেও আমাদের সপ্তাহে 7 দিন 7 রকমের টিফিন আমি বানিয়ে থাকি, বেশিরভাগ দিনটা রুটিই হয়, কিন্তু লুচি পরোটাও হয়, কখনো কখনো আবার গোলা রুটিও আমি বানাই। তো এই যে আমার আর রুটিগুলোকে বেলা হয়ে গেল, এবার আমি সেঁকে নিচ্ছি। তো আমি একটা একটা করে তাওয়াতে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আর আজকে কিন্তু রুটিগুলো কিন্তু সমস্ত রুটি ফুলেছিল, আমার খুব সুন্দর রুটি হয়েছিল। আর আমার এইরকম হালকা পোড়া পোড়া লাল লাল, মানে ঠিক পোড়া না, লাল লাল এইরকম রুটিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো 10টার আমাদের টিফিন করে নেওয়া হয়েছে, গোসল টোসল সব কিছু করে নিয়েছি। আর যেহেতু আজকে কিছু রান্না ছিল না তাই আমি কোনো রান্নার শ্যুট করিনি। তো কালকের এই যে মুরগির মাংস রান্না বলুন, তারপরে এমনি গরুর মাংস রান্না বলুন, ডালটা শুধু আজকে টাটকা করেছি, তো সব কিছু ছিল। তো সেগুলো নিয়ে আমরা খেতে বসে গেলাম। তো আমরা দুজনে এখানে খেতে বসে যাচ্ছি। আর আমার মেয়ে খাওয়া হয়ে গেছে, ও আজকে নিচে ওর বুবুজি আর দাদাদির সঙ্গে খেয়েছে, তো ওর খাওয়া হয়ে গেছে। আর আমরা দুজনে এই যে লাস্টে খেতে বসেছি, হাজব্যান্ড ওয়াইফ। তো আজকের এই ব্লগিংটা এই পর্যন্তই, ছোট্ট মতো একটা পুচকি ব্লগিং দিয়েছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক